যে বিগত ৫৩ বছর বাংলাদেশে ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সাধারণভাবে, 3টা হয়েছে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রতিটা নির্বাচনেই যেগুলো সাধারণভাবে হয়েছে ওগুলো তো অনিয়ম, বিশৃঙ্খলা, ভোট চোর, ভোট ডাকাতির বিভিন্ন ধরনের প্রহসনের নির্বাচনের কথা উঠেছে। ওই 3টা নির্বাচন নিয়েও আপনার বিতর্ক হয়েছে, হরতাল, কত কিছু, সংসদ বর্জন হয়েছে। নির্বাচন হলেই দেশে গণতন্ত্র আসে না, আইনের শাসন আসে না, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, এটা প্রমাণিত হয়েছে। এখন ত্রয়োদশ নির্বাচন হলেই যে এটা হবে এর কোনো গ্যারান্টি নাই। এই গ্যারান্টি না থাকার কারণ, এখন যদি এই সরকারের 11টা কমিশন হয়েছে, তারা বিভিন্ন ধরনের সুপারিশ দিচ্ছে, এটা করবে, এগুলো কনসাইজ করে সব কিছু এটা কারা ইমপ্লিমেন্ট করবে? এই সরকার করবে? রাজনৈতিক দলগুলো বলছে না, এই সরকারের কোনো এখতিয়ার নেই সংবিধান নিয়ে কোনো করা। সুপারিশ তারা করতে পারে, পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবে তারাই এগুলো করবে। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো সংস্কার হচ্ছে, এখানে কিন্তু রাজনৈতিক সংস্কারের কোনো কথা ওঠায়নি, কেউ উঠাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। দেশে যদি রাজনৈতিক সংস্কার না হয়, কোনো সংস্কারই টেকসই হবে না, নির্বাচনের পরে টিকবে না। তারা দায়বদ্ধ নয় যে নির্বাচনের পরে এখন যে সুপারিশগুলো এই সরকার দেবে, অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো তারা কার্যকর করবে, ইমপ্লিমেন্ট করবে। এটা আমার মনে হয় না এটা করার কোনো যদি যৌক্তিক কোনো কারণ। বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে যেহেতু 31 দফার মাধ্যমে তারা এবং তাদের জোট সঙ্গীরা সংস্কারের কথা বলেছেন এবং এখন যে সংস্কারগুলো আলাপ হচ্ছে সেগুলোর সাথে তার মিল রয়েছে, এটা তাদের রাজনৈতিক অঙ্গীকারের অংশ। আচ্ছা, এখানে আমি বলতে চাই যে রাজনৈতিক সংস্কার কোন জায়গায় হবে? যেসব রাজনৈতিক দলে, বড় বড় রাজনৈতিক দলে যেখানে ডেমোক্রেসি নেই, তারা রাষ্ট্রে কী করে ডেমোক্রেসি কাম করবে? 1। 2 নম্বর হলো যে রাজনৈতিক দলগুলোর ভেতর যে কমিটি হয়, যে গণতন্ত্রের কোনো চর্চা নাই, ন্যূনতম যে কমিটিগুলো হয় সেগুলো। এবং রাজনীতি, আজকে বাংলাদেশের রাজনীতি মূলত কয়েকটি পরিবারে সীমিত, পরিবারতান্ত্রিক রাজনীতি, এটা ওপেন সিক্রেট। হ্যাঁ, ভারতে যেমন পরিবারতান্ত্রিক রাজনীতি আছে, এটা দুইটা একটু তফাৎ আছে। একটা হলো পরিবারতান্ত্রিক রাজনীতি, আর একটা হলো রাজনৈতিক পরিবার, নেহেরু পরিবার, রাজনৈতিক পরিবার। এখন আমাদের দেশে আজকে যে ফ্যাসিজমের সৃষ্টি হয়েছে বাংলাদেশে, কিভাবে হয়েছে? শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট তো উনি কোনো পিএইচডি ডিগ্রি নিয়ে আসেন নাই ফ্যাসিজমের উপর কোনো দেশ থেকে, উনি দেশের ভেতর থেকে হয়েছে, তার দলের ভেতর থেকে হয়েছে। তিনি একটি দলের প্রধান 44 বছর, আজকে 1981 সালে আওয়ামী লীগের প্রধান হয়েছেন তিনি। এই 44 বছর একটা দলের প্রধান আওয়ামী লীগের, উনিই সব কিছু করেন, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তার কথার বিরুদ্ধে যে একটা কথা বলা। নমিনেশন কারা পাবে উনি করেন, কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি কারা হবে তিনি করেন, সব কিছু তার উপর। এই যে একটা ব্যক্তি পূজার যে চর্চা, পার্সোনালিটি কাল্ট, এটা আমাদের রাজনীতিকে ধ্বংস করেছে। এই কারণেই তিনি আজকে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন, কেউ তাকে বাধা দেয়নি কখনো। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি আপনারা বন্ধ না করতে পারেন, দেশে যদি না হয়, এটা চলতেই থাকবে। সেটা কে করবে? এটা করবে, সেটা আমি আসছি। এখন মনে করেন যে প্রস্তাব আসছে, একজন প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই সিস্টেম আমাদের সিস্টেম, যিনি মাস্টার তিনি সেক্রেটারি, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। এই যে একটা সিস্টেম চালু ছিল, এটা বদলাবে। কিন্তু এটা রাজনৈতিক দলের ভেতরও আসা উচিত যে একই ব্যক্তি দুইবারের বেশি একটা দলের প্রধান থাকতে পারবেন না 30, 40, 50 বছর ধরে। এই দেশে অনেক লোক আছে রাজনীতি করার, নেতৃত্ব দেওয়ার। আমাদের দেশের আজকে যে আপনি দেখেন 53 বছর পরে যে নেতৃত্ব, এখানে শুধু রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি হয়েছে, এখানে কোনো জাতীয় নেতৃত্বের কোনো প্রতিষ্ঠিত হয়নি। এখন রাজনৈতিক নেতৃত্বগুলো, প্রশ্ন হচ্ছে ধরুন যারা বিএনপি রাজনীতি করেন তাদের উপর কি কেউ চাপিয়ে দিতে পারবেন যে আপনারা জিয়া পরিবারের বাইরে কোনো নেতৃত্ব বাছাই করুন? এটাই ভাবে হবে না। এটা আপনি করতে পারেন যে গভর্নমেন্ট যদি, এটা রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরীণ সংস্কার করবে না, কখনোই করবে না। এটা থার্ড পার্টিকে করতে হবে। এই থার্ড পার্টি হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার, তারা যদি বলে যে আপনার রাজনৈতিক দলগুলোকে, আজকে তারা রুটম্যাপ চাচ্ছে বিভিন্ন দল। এখন জনগণ তো, আমরা রুটম্যাপ চাই, জনগণ রুটম্যাপ চায় রাজনৈতিক দলগুলো, যে আপনারা রুটম্যাপ দেন, আগামী 6 মাস আপনারা আপনাদের তৃণমূল নেতৃত্ব থেকে শীর্ষ পর্যায়ে নেতাকর্মীদের
গোপন ব্যালটে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। কোনো কমিটি চাপিয়ে দেওয়া যাবে না, কোনো কমিটি নিয়ে বাণিজ্য করা যাবে না, কোনো নমিনেশন নিয়ে বাণিজ্য করা যাবে না। এগুলো গভর্নমেন্ট একটাই করতে পারে, রাজনৈতিক দলের যে পলিটিক্যাল পার্টি একটা কি বলে এটাকে, যে লেজিসলেশন করলো, সেটা করার পরে এটা জনসমক্ষে দিল, যে পাবলিক যদি চায়, এটা যদি কেউ বলে সরকার যে পার্টির ভিতর ডেমোক্রেসি করতে হবে, এটা জনগণের আকাঙ্ক্ষা, এটা তো রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না। এগুলো একটা চার্টার করতে পারে। আমরা ম্যাগনা চার্টারের কথা শুনেছি, সেই 1215 সালের কথা। ম্যাগনা চার্টারের মাধ্যমে এই ব্রিটিশ ইয়ের যে পরিবর্তন এসছে, বাংলাদেশে একটা চার্টার করতে পারে, এই পলিটিক্যাল অ্যাক্ট, এই চার্টার করে সেটা জনসমক্ষে দিবে। এবং এখন দেশে গণভোট হয়েছে, এই চার্টারকে গণভোটে দিয়ে এটা যদি আপনার ইমপ্লিমেন্ট করা হয় এবং যারা নির্বাচনে আসবে বড় বড় দলগুলো, তাদেরকে ওই ফ্রেমওয়ার্কে, লিগ্যাল ফ্রেমওয়ার্কে আপনার করতে হবে, সই করতে হবে। তারা যদি এইটাতে সই করে, পরবর্তী যে নির্বাচন হবে তারা দায়বদ্ধ থাকবে এবং ওই নির্বাচনের মধ্য দিয়ে তারা যে সংস্কার হবে, যে প্রস্তাব আসবে, সেগুলো পালন করতে, সেগুলো মানতে হবে। আদারওয়াইজ এই দেশে আপনি কোনো সংস্কার আপনার এই কোনো দল ওইভাবে করবে, এটা আপনার কোনো গ্যারান্টি নাই, 0% গ্যারান্টি।